আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জলপথে নবদ্বীপ যেতে পারবেন অসাধারণ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। নবদ্বীপে গিয়ে কোথায় থাকবেন, সম্পূর্ণ নবদ্বীপ কিভাবে একদম কম খরচে আপনারা ঘুরে দেখবেন, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আজ আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি একদম কিন্তু লঞ্চে করে। সকালবেলা টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে লঞ্চ ভাড়া লাগে। চলুন এখন লঞ্চে ওঠা যাক। এখন আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি এরকম ভেসেলে করে, 10 টাকা করে লাগে। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচুর যাত্রীরা রয়েছে। আর যাওয়ার পথে কিন্তু আমরা জলঙ্গি আর ভাগীরথী দুটো নদীকেও দেখা যাবে, সেটাও আপনাদের দেখাবো। সকাল সকাল বাইরের খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে মায়াপুর ঘাট, যেখান থেকে কিন্তু এখন নৌকা চলাচল করছে। ধীরে ধীরে ভেসেলের অন্যান্য যাত্রীরাও কিন্তু ভেসেলে উঠে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখন আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। ভেসেল ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি জলঙ্গি নদীর ওপর দিয়ে। নবদ্বীপ যাওয়ার সময় দুটো নদী কিন্তু দেখা যায়, জলঙ্গি ভাগীরথী দুটোই আপনাদের দেখাবো। দুটো নদীর জলের কালারও কিন্তু আলাদাই আছে। বাইরের প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর। এখন আমরা জলঙ্গি এবং ভাগীরথী নদীর মিলনস্থলে রয়েছি, আর আমাদের ভেসেলের সমস্ত যাত্রীরাই কিন্তু উচ্ছ্বাসিত রয়েছেন এই মিলনস্থল দেখার জন্য। তো যেমনটা আপনাদের বলছিলাম, নবদ্বীপ যাওয়ার সময় কিন্তু জলঙ্গি আর ভাগীরথী দুটো নদীর ওপর দিয়েই আমাদের যেতে হবে। আর দুটো নদীর জলের কালার কিন্তু একদম আলাদা, খালি চোখে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা নবদ্বীপে পৌঁছে গিয়েছি। আপনারাও কিন্তু আমাদের মতো চাইলে মায়াপুর থেকে খুব সহজে জলপথে নবদ্বীপ আসতে পারেন। এখন আমরা নবদ্বীপে যে দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর এখান থেকে ভিউটা দেখুন কতটা সুন্দর আসছে নদীর। লঞ্চ থেকে নামার পরেই বাইরে টোটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আপনারা নবদ্বীপ ঘোরার জন্য টোটো পেয়ে যাবে। নবদ্বীপের ফেরিঘাটে নামলে বাইরে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। তো প্রথমেই আমরা আছি নরহরিধামে। আর পুরো যদি সাইট সিন করতে চান কত কি খরচ হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। টোটো থেকে যেতে যেতেই আমরা বাইরে থেকেই গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিলাম। আমরা নরহরিধামে চলে এসেছি। এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট মূল্য লাগে। আর এখানেও কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হয়, দেখুন এটা দেওয়া রয়েছে। নরহরি ধামের মধ্যে চলে এসেছি। ঢোকার সঙ্গে সঙ্গে একদম দূর থেকে দেখুন প্রভুর কিন্তু একদম মূর্তিটা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ঢোকার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। তো এখন কিন্তু একদম গুহার ভিতর থেকে যাচ্ছি। কি সুন্দর দেখতে দেখুন গুহাটা, একদম অন্যরকম কিন্তু অনুভূতি হচ্ছে। গুহা পার করে একদম কিন্তু মহাপ্রবেশে মূর্তির কাছে চলে এসেছে। এটা সাইজটা দেখুন বিশাল বড়, এটা কিন্তু 60 ফুট রয়েছে উচ্চতা। তো বড় লাগেজ নিয়ে চলে এসেছি, সবকিছু লুটে নিয়ে যাব, মানে আনন্দ। এখানে আসলে মনের মধ্যে যে আনন্দ হবে সেই আনন্দ লুটে নেওয়ার জন্য বড় ব্যাগ নিয়ে চলে এসেছি। পাশেই দেখুন একদম যে কৃষ্ণ গোপীনীদের সঙ্গে যে লীলা রয়েছে সেটা কিন্তু পাশেই রয়েছে। আর এদিকে কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রয়েছে।
তো নরহরি ধাম কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে, আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর। নবদ্বীপ আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা দর্শন করবেন। নরহরি ধামের মধ্যে শ্রীচৈতন্য দেবের জীবন কাহিনীর বিভিন্ন রকম মূর্তি করা রাখা রয়েছে। নরহরি ধামের মধ্যে একটি মিউজিয়ামও রয়েছে, আপনারা সেটিও দর্শন করবেন। তো নরহরি ধামের মধ্যে একটা মিউজিয়ামও রয়েছে, ভিতরটা খুবই সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণের যে রূপগুলো সেগুলো সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিতরেও অবশ্যই মিউজিয়ামটা দর্শন করবেন। অনেক দূর থেকে দেখা যাচ্ছে, এখন পুরো তার সামনেই রয়েছে। কতটা উঁচু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে এসেছি নিমাইয়ের যে জন্মস্থান, সেখানে ভিতরে যাব। ভিতর থেকেও গিয়ে আপনাদের দর্শন করবো। এখন আমরা চলে এসেছি কেশবজির গৌড়ীয় মঠে। এখানে ভিতরে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। আপনারা যদি চান যে নবদ্বীপে এসে কম খরচে থাকবেন, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এই গৌড়ীয় মঠের মধ্যে একটি মিউজিয়ামও রয়েছে। মিউজিয়ামে প্রবেশ করার জন্য 10 টাকা মূল্যের টিকিট লাগে। তো আপনারাও চাইলে কিন্তু দাদার সাথে নবদ্বীপ ঘুরতে পারেন। নবদ্বীপে যে দর্শনীয় স্থান আছে দাদা ভালোভাবে ঘুরে দেখিয়ে দেবে। কিরকম কি লাগে একটু বলবেন। কয়জন থাকবো তোমরা? ধরুন 4 জন ঘুরবে, তাহলে 400 টাকার মধ্যে খুব সুন্দরভাবে ঘোরা হয়ে যাবে। 400 টাকার মধ্যে কটা জায়গা ঘুরবে? ওটা প্রায় 10টা জায়গা ঘুরবে। 10টা?
আচ্ছা, কি কি একটু বলা যাবে? হ্যাঁ, রাধারানী গুপ্ত বৃন্দাবন, মাটির নিচে যে গুপ্ত বৃন্দাবন সেটা, সোনার গৌরাঙ্গ, গোবিন্দবাড়ি, বলদেব বাড়ি, নিত্যানন্দ মিলন মন্দির, ধামেশ্বর মহাপ্রভু, সতীমাতা বিষ্ণু। 400 টাকার মধ্যে কিন্তু আপনারা 10টা 9749638963।